হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আফরান নিশোকে নিয়ে। দেখো, আমার মনে হয় যে আফরান নিশো হয়তো আরো একটা লম্বা ব্রেক নিতে চলেছেন। এটা বলাই যায়, কারণ তার যেরকম কাজের স্টাইল, তার যেরকম চিন্তাধারা, সেখান থেকে এটা আমরা বলতে পারি। এছাড়া আপনারা দেখবেন যে এই সময় দাঁড়িয়ে অনেক অভিনেতা যারা রয়েছেন, আরো যারা সুপারস্টারেরা রয়েছেন, তাদের সকলেরই ছবির আপডেট কিছু না কিছু আমাদের কাছে রয়েছে, কিছু না কিছু কনফার্মেশন আমাদের কাছে রয়েছে। বাট শুধুমাত্র আফরান নিশোর কোনো ছবির আপডেট আমাদের কাছে নেই, মানে অফিসিয়াল কোনো রকম কনফার্মেশন নেই। হয়তো অনেক লাইন আপ রয়েছে, বাট কোনটা আগে হবে, সেটাও হবে কি না, এর কোনো মানে নিশ্চয়তা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ইভেন আফরান নিশোর তরফ থেকে কোনো আপডেট নেই। অ্যাকচুয়ালি এটা বলা যায় যে আফরান নিশো হয়তো আবারও 1 বছর বা 2 বছরের একটা ব্রেক নিতে চলেছেন। মিনিমাম 1 বছরের তো ব্রেক তিনি নেবেন, এরকমটাই মনে হচ্ছে। কারণ তোমরাই জানো যে আফরান নিশো যখন সিনেমাতে পা রেখেছিলেন আর কি, সিনেমা জগতে, তার প্রথম সিনেমা ছিল সুড়ঙ্গ। সুড়ঙ্গর পরে একটা লম্বা ব্রেক, লম্বা গ্যাপ পেয়েছি আমরা, তারপরে আমরা দাগি পেয়েছি 2025-এ, তাও খুব সম্ভবত মার্চে। দাগির পরে তার আমরা একটা ক্যামিও পেয়েছিলাম, কোন সিনেমাতে যেন সেটা ছিল, এই আমাদের তাণ্ডবে একটা ক্যামিও ছিল। তারপরে একটা আঁকা বলে ওয়েব সিরিজ রিলিজ করেছিল। দেন দম আমরা পেয়েছি। দম এই লাস্ট রিলিজ করলো ঈদুল ফিতরে। তো সেখানেও কিন্তু একটা গ্যাপ, মানে 1 বছরের প্রায় একটা গ্যাপ ছিল। তো মানে গ্যাপে গ্যাপে তিনি সিনেমা আনছেন এবং সেটা বহুত লম্বা। অ্যাকচুয়ালি আফরান নিশোর যেহেতু একটা বিশাল ফ্যান ফলোয়ার্স রয়েছে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে, এবং সেটা এখনই নয়, তার যে নাটক জগতে যে কেরিয়ার, তার সেখানেও তিনি একটা অন্যরকম মানে পপুলারিটি তার ছিল। এবং সিনেমায় আসার পরে তা সেই পপুলারিটি আরো ডবল হয়ে গেছে, সেটা আমরা অস্বীকার করতে পারি না। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তার একটা হিউজ ফ্যান ফলোয়ার্স, তারা সকলেই মরিয়া হয়ে রয়েছেন যে আফরান নিশোর নেক্সট প্রজেক্ট কি হবে। আমাদের আফরান নিশোর বেশ কিছু লাইন আপ রয়েছে, তার মধ্যে ফুলসিরাত বলে একটা ছবি রয়েছে মেহজাবিন চৌধুরীর সাথে, বিকি জাহেদের সাথে। তারপরে তার ছবি রয়েছে সুড়ঙ্গ 2। এইরকম কিছু প্রজেক্ট তার রয়েছে, কিন্তু কোনটা আলটিমেটলি আসবে এবং কবে আসবে এরকম কোনো ফাইনাল মানে অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই, আপডেট নেই। তবে আফরান নিশো যেটা মেনটেন করেন, সেটাও আমরা জানি যে তিনি এই যে গ্যাপটা নেন, এই যে ব্রেকটা নেন, এটা শুধুমাত্র নিজের জন্য নয়। তিনি জাস্ট একটা সময়ের জন্য অপেক্ষা করেন, পাশাপাশি একটা ভালো স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করেন, একটা ভালো গল্পের জন্য অপেক্ষা করেন। এই কারণে তোমরা সুড়ঙ্গ থেকে আজকে আমাদের দম অব্দি তার যে জার্নিটা দেখো, সিনেমার জার্নিটা দেখো, তোমরা বুঝতে পারবে যে তার সিনেমার কোয়ালিটি কিরকম, তার সিনেমার মানটা কিরকম। তোমরা এটা দেখতে পারো, তার সিনেমা দেখেই তোমরা বুঝতে পারবে, সেটা সুড়ঙ্গ বলো, দাগি বলো, বা আমাদের দম বলো, প্রত্যেকটা ছবিতে গল্প ভালো, পারফেক্ট, পাশাপাশি তার অভিনয়। অ্যাকচুয়ালি গল্প কিছু থাক বা না থাক, আমার মনে হয় যে আফরান নিশো সেটাকে পুরোপুরি ভাবে পুল অফ করতে পারেন, সেই যে ক্ষমতা তার মধ্যে একদম ভরপুর রয়েছে, সেটা নিয়ে কোনো রকম ডাউট আমাদের নেই। তবে আশা করছি যে তার ছবির আপডেট খুব শীঘ্রই যাতে আসে। আর একটা কথা আমি অবশ্যই বলবো, একটা সময় আফরান নিশো খুব সম্ভবত সুরঙ্গের পরেই আর কি এমন একটা আপডেট তিনি দিয়েছিলেন, এমন একটা ইন্টারভিউ তিনি দিয়েছিলেন, সেখানে তিনি জানিয়েছিলেন যে আমি চেষ্টা করবো বছরে 3টে ছবি দেওয়ার, যাতে শুধুমাত্র ঈদ নয়, ঈদ ছাড়াও ছবি আমি রিলিজ করতে পারি, এবং সিনেমা হল গুলো যেন রানিং থাকতে পারে, দর্শক যেন সিনেমা হলে আসতে পারে, এবং সিনেমা হল মালিকরা যেন খুশি থাকে। মানে এরকম একটা ইন্টারভিউ তিনি দিয়েছিলেন, ঠিক আছে। বাট সেইটার কোন রকম মানে বাস্তবায়িত কিছু হলো না। তার বছরে আমরা একটা করেই ছবি পাই, আবার কি সেটা 2 বছর অন্তর হয়ে হয়ে যায়। আর সুরঙ্গের পর দাগি আমরা প্রায় 2 বছর পরই পেয়েছি। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে বছরে একটা ছবি আমরা তার কাছ থেকে পাচ্ছি না, সে আমাদেরকে 3টে ছবির আশ্বাস দিয়েছিলেন। তো এটা অ্যাকচুয়ালি আমাদের নিরাশ করার মতো একটা বিষয়। বাট আমরা আশা করব যে আফরান নিশো আবার একটা কামব্যাক করবেন এবং একটা সলিড কামব্যাক হবে সেটাও। হ্যাঁ, অবশ্যই যে তার যে মানে তার যে প্রভাব, তার যে অরা, সেটা যে পড়ে গেছে একদমই তা নয়। তিনি অবশ্যই খুব ভালো একজন অভিনেতা, মানে আমরা জাত অভিনেতা তাকে বলে থাকি, সত্যি তাই। তার মধ্যে অভিনয়ের কোনো খামতি নেই, কোনোদিনই থাকবে না, এটা আমরা জানি। সে যে লেভেলের অভিনেতা, আশা করছি তিনি আবার একটা বড় কিছু নিয়ে আমাদের জন্য আসবেন এবং খুব শীঘ্রই আসবেন। মানে আমরা চাই যে মিনিমাম বছরে 2টো ছবি তার তার কাছ থেকে যাতে পাওয়া যায়, মিনিমাম। ম্যাক্সিমাম তিনি যত খুশি করতে পারেন, তিনি আবার নাটকও করবেন, পাশাপাশি তিনি ওয়েব সিরিজও করবেন, এরকমও কথা তিনি বলে রেখেছেন দর্শকদের সামনে। মানে তিনি যেহেতু আহ, সব দিকের অভিনেতা আর কি, মানে সব দিকটা তিনি ভালো নেভাতে পারেন, সেটা সেই ক্ষমতা, সেই যে একটা
কারিজমা তার মধ্যে রয়েছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো এই ছিল বলার আফরান নিশোকে নিয়ে। তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থাকা বেল প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।